পালাচ্ছিস কোথায়? আজকে তোর একদিন কি আমার একদিন, আরামজাদা ডক্টর, তোকে আজকে ছাড়বো না, মেরে ফেলবো। ভিকি রে বন্ধু, বাঁচা বাঁচা, ভিকি বাঁচা, আমাকে মেরে ফেললো ভিকি, বাঁচা রে বাঁচা। হেনা কি হচ্ছে? হেনা হেনা ছেড়ে দাও, বন্ধুকে ছেড়ে দাও। বন্ধুরা, এই হচ্ছে ডোনার ঘর, আর ডোনার ঘরে এখন তো হেনা বসে বসে চুল আঁচাচ্ছে। সত্যি ওই ছেলেটা কি সুন্দর, কতদিন পর আবার কাছে কাউকে ভালোবাসার মানুষ পেলাম। আমার কত দুঃখ, আমার কত কষ্ট, আজকে অনেক দিন পর মনটা কি ভালো লাগছে। হা 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 হা। কিন্তু ওই ছেলেটা খুব বদ আছে, চলে গেল, আমাকে রেখে দিয়ে হুটোপাটা করে চলে গেল, ভালোই লাগে না। আর একটু থাকলে কি এমন হতো। সমস্ত আবেগের কথাগুলো বলতে বলতে পেতনিটা কখন যে অজান্তেই হেনার শরীর ছেড়ে চলে এলো। কত ভালো লাগছে ওই ছেলেটাকে, আমার মনে অনেক বাসনা, আমি বিয়ে করব, ওই ছেলেটাকে ভোর করব, ওই ছেলেটা আমার চাই। কি মজা, আমারও তো কত স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো এতদিনে সত্যি করার সুযোগ পেয়েছি, আর হাতছাড়া করি নাকি। ওই তুই হলি আমার তুরুপের তাস, এই তোর শরীরটা না থাকলে আমি কি করে পেতাম ওই ছেলেটাকে, বাগিস তুই ছিলি। এমন সময় হঠাৎ করে হেনার সংজ্ঞা ফিরতেই জেনা ওর দিকে তাকায়, অমনি তো চমকে ওঠে। ওরে বাবা, এই তো সেইটা, সেই মহিলা, আমার বেতন যাচ্ছে না, আমার বেতন যাচ্ছে না। এই তুমি কি চাও? তুমি কে? তুমি আমার বেতন করতে করতে আমার বাড়ি অবধি চলে এসেছো, আমাকে কেউ বিশ্বাস করছে না। তুমি কি চাও? আমার কাছে চলে যাও, আমার কাছ থেকে চলে যাও। বলিস কি রে তুই? এমন কথা মুখে আনতে নেই যে, তুই না থাকলে আমার স্বপ্ন সত্যি হবে কি করে? ওরে বাবা, অনেক কপাল করে তোর শরীর পেয়েছি আমি। এবার তুই আমার সব স্বপ্ন সত্যি করবি। এই যে এই স্বপ্নগুলো আমি সত্যি করতে পারিনি, সেইগুলো তোকে দিয়ে সত্যি করবো, আর যদি তুই বাধা দিস তাহলে তোর রক্ষে নেই। তুই আমি যা করবো তাই করবি। বাঁচাও, কে কোথায় আছো? ও বৌদি ভাই, দিদি বাঁচা দিদি। বলতে বলতেই কখন হেনার মধ্যে আবার ভূতনিটা আস্তে করে ঢুকে গেল। সুন্দরী রে, তোর তো কিছুই করার নেই, তোর শরীর আমি পেয়ে গেছি, অত সহজে ছাড়ছি না। ওই ছেলেটাকে আবার ডাকবি, তুই আবার ডেকে আনবি। আরে হেনা, কি ব্যাপার, তুই এরকম করে হঠাৎ করে চিৎকার করে উঠলি? কই না তো। এই কি হয়েছে বলতো? এই তুই আমাকে এক্ষুনি ডাকলি, আমি বেশ শুনেছি, আর এখন তুই বলছিস না তো? হ্যাঁ, মনে পড়েছে। ওই আসলে না আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দে না দিদি। মহারানীর খিদে পেয়েছে তাই তো, পেটের মধ্যে ছুঁচো ডন মারছে, তো ঠিকই আছে, তা খিদে না পাবেই বা কেন? এত জার্নি করে এসে ফ্রেশ হয়ে বসেছিস, তোকে তো কখনই বললাম খেতে দিয়ে দি, তুই তো না করলি। আচ্ছা তুই বস, আমি এক্ষুনি তোর খাবার টেনে দিচ্ছি। আর দেখতে দেখতে ডোনা তো থালা ভরে লুচি, মিষ্টি, তরকারি সব নিয়ে চলে এলো। এই নে হেনা, আজকে কিন্তু একটু বেশি করে দিয়েছে দিদি ভাই, কারণ অনেকদিন তোরা বাড়ির খাবার খাসনি, সেই জন্য আজকে গরম গরম লুচি আর একটু আলুর দম হয়েছে, নে সঙ্গে মিষ্টিও আছে। কি ভালো, কতদিন খাইনি এমন। ও বাবা, আমার সঙ্গে না মিঠাই, গরম গরম ফুলকো লুচি, কতদিন ভাগ্যে জোটেনি গো। হেনা দুহাত দিয়ে গ্রোগ্রাসে খাবারগুলো গিলতে লাগলো, আর থালা দেখতে দেখতেই ফাঁকা হয়ে গেল। হেনা এরম করে দু পা ছড়িয়ে খেতে বসলো, আরো দুহাত দিয়ে কেন খাচ্ছে? এরম তো কখনো ওকে এর আগে খেতে দেখিনি। মেয়েটা এখনো সেই বাচ্চাই থেকে গেছে, লুচিও চিরকাল খুব ভালোবাসে। নে খা খা খা। এই দিদি, আমার না খুব খিদে পাচ্ছে, ওই কটা লুচি দিয়েছিস কেন রে তুই? আর কটা দিয়ে না রে, মিষ্টিগুলো খুব ভালো ছিল, আর ওরকম চারটে মিষ্টি চারটে লুচি, আর এক বাটি ওই তরকারিটা কি ভালো খেতে। দে তাড়াতাড়ি দে, আমার খুব পেট জ্বলছে। আচ্ছা, তা মহারানী দেখছি ডায়েট ঠাইট করা ভুলে গেছে নাকি? হ্যাঁ, যে দুটো লুচি খেয়ে আর খিদে বলে নেই, সে আজকে চারটে খেয়েও আরো চারটে চাইছে। তা ভালো, খা একটু মোটাসোটা হ। নিশ্চয়ই ভিকি বলেছে রোগা টেংটিঙি, তার জন্য বল। সত্যি মেয়েটা পাগলই আছে, কখনো রাগ কখনো খিদে যায়। আবার দিদি ভাইকে বলি থালাটা ভরে দিতে। আর দেখতে দেখতে এই ডোনা আবার হেনার জন্য এক থালা লুচি মিষ্টি তরকারি সাজিয়ে নিয়ে চলে এলো। এই যে মহারানী, তোমার জন্য থালা ভর্তি করে নিয়ে এসছি, নে আজ দেখি তুই কত খেতে পারিস, খা।
আর থালা কাছে পেতে না পেতেই হেনা তো আবার কোকড়াসে গিলতে শুরু করে দিল। কতদিন খাইনি এরকম, খাই 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 রাতে খাই, যা আবার শেষ হয়ে গেল। কি, আমি তো এখনই থালাটা ভরে নিয়ে এলাম ওর সামনে, এই এত তাড়াতাড়ি এক থালা ফাঁকা হয়ে গেল কি করে? এ দিদি, কি রে, এত কম কম লুচি দিচ্ছিস কেন? আর কটা লুচি দিন না, একেবারে 10টা 20টা আনবি তো? হ্যাঁ হ্যাঁ, তুই কি বলছিস? এ না, তোর কি ব্যাপার বলতো? আজকে তোর পেটে আজকে কি ঢুকেছে? তুই তো কোনোদিন এত লুচি খাস না, 10টা 20টা তুই খাবি? এই দিদি, তুই মেলা কথা বলিস না তো, তাড়াতাড়ি আন তাড়াতাড়ি আন, খেতে পারি কিনা তখন দেখতে পাবি। কি যে হলো, না না, এই তো ভালো ঠেকছে না। এমনি আসার সময় কি সব ভূত মুত বলছিল, আমার একটু কেমন যেন খটকা লাগছে। দিদি ভাইকে পুরোটা দেখছি, গিয়ে বলতে হবে, যাই তাড়াতাড়ি। বাইরে যখন ইন্দু পরিতলির সঙ্গে কথা বলছে, এমন সময় তো হন্তদন্ত হয়ে দৌড় এলো। দিদি ভাই ও দিদি ভাই, বলছি শোনো না, এই কি কাণ্ড ঘটছে জানো? কি হয়েছে? আরে আরে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে সেটা তো বল আগে। জানো দিদি ভাই, যে বোন আমার 2টো লুচি খেতে চায় না, সে আজকে 8টা লুচি চোখে নিমিষে শেষ করে দিল। সে আর কি ব্যাপার, বাইরে কদিন ভালো মন্দ খেতে পারিনি, সেই জন্য হয়তো খুব খিদে পেয়েছে, তাই খেয়ে নিচ্ছে। কেন, তোর দাদা ভাইও তো 8টা 9টা লুচি পটাপট খেয়ে নেয়। প্রথমে তো আমিও তাই ভেবেছিলাম, ভাবলাম খুব খিদে পেয়েছে তাই হয়তো খাচ্ছে। কিন্তু দিদি ভাই, সবকিছুতে একটা লিমিট আছে। 8টা লুচিতে যদি থামতো তাহলেও নয় বুঝতাম, 8টা লুচিতে থামতো মানে কি বলছিস? আরে হ্যাঁ দিদি ভাই, 10টা থেকে 20টা লুচি বলছে আরো নিয়ে আসতে। আরো 10-20টা লুচি কে খাবে? হেনা, হ্যাঁ দিদি ভাই, আমার না কেমন একটা খটকা লাগছে। আমার বোনের নিশ্চয়ই বাইরে কোনো হাওয়া বাতাস লেগে গিয়েছে, নাহলে ও কখনো এরকম করে খায় না। 2 পা ছড়িয়ে 2 হাত দিয়ে হাম হাম করে গিলছে। কিরে, এমন করছে? আরে তাহলে কি ভিকিকে একবার বলা উচিত? কিন্তু ওই একটা বলছিল হিস অর্ডার না কিস অর্ডার, ওইসব অর্ডার হয়েছে নাকি? হিস অর্ডার কিস অর্ডার কেন হতে যাবে? মেন্টাল ডিসঅর্ডার বলে ডাক্তারি ভাষায়। ওই যে কখনো কখনো উল্টো পাল্টা কাজ করলে কি জানি। তবে দিদি ভাই জানো তো, আমি না ওসব ভেবেচিন্তে কি করবো ঠিক না করতে পেরে ভিকিকে আসতে বলে দিয়েছি। হ্যাঁ মামাম, এই না মাঝে মনে কেন কেমন একটা অদ্ভুত অদ্ভুত লাগছে, এটা সত্যি কথা। সকালবেলা আমি আর টুলি দিদি যখন ঘরে গেছিলাম না, আমাদের কেমন করে তাড়িয়ে দিল, বললো তোরা যা তো আমার ঘর থেকে, জ্বালাতে এসেছিস কেন? মাসিমণি, বনু একদম ঠিক কথা বলছে, আমাদের সঙ্গে কেমন যেন একটা করলো এনে মাসিমণি। দেখছো দিদি ভাই, দেখছো ওদের সঙ্গে হেনা কেন এমন করতে যাবে বলো তো? আজ পর্যন্ত এর আগে কখনো এরকম করেছে? টোনারে, আমারও কেমন যেন না একটা ভয় ভয় লাগছে। কি হলো বলতো মেয়েটার? হঠাৎ করে ঘুরতে গেল আনন্দ করে, বাড়ি এসে সব কি হচ্ছে? বৌদি ভাই, আরে ও বৌদি ভাই, কি ব্যাপার হঠাৎ করে এত জরুরি তলব? আরে এই তো কি, এই শোনো না, এই হেনা যা করছে, আমি না ওসব কিছু বুঝতে পারছি না। কেন, মহারানী আবার কি করলো? কি করলো? তো তবে শোনো। কি ভালো, কতদিন খাইনি এমন। ও বাবা, আমার সঙ্গে না মিঠাই, গরম গরম ফুলকো ফুলকো লুচি, কতদিন ভাগ্যে জোটেনি গো। কি বলছো কি বৌদি ভাই? আমি এই ভয়টাই পেয়েছিলাম। হেনা যেভাবে ভয় পেয়েছে, তাতে ওর মাথার গন্ডগোল হতেই পারে। এই বিকি, আমার কিন্তু তা মনে হচ্ছে না। মাথার গন্ডগোল হলে কেউ এত খেতে পারে নাকি? না 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 না, অন্য কোনো ঘটনা আছে। তুমি 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 বলো তো, ও বারবার কেন ভূত ভূত করছিল? আরে বৌদি ভাই, তুমিও কি হেনার মতো বোকা বোকা কথা বলছো? আজকালকার দিনে ভূত টুত বলে কিছু হয় নাকি? আরে আমি আগে থেকেই জানি। ওকে ভেবেছিলাম একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব। আমার বন্ধু সাইকিয়াট্রিস্ট এখানে এসছে, আমি দেখি ওকে একবার কন্ট্যাক্ট করে নিয়ে আসবো। তার আগে আমি একবার যাই হেনার কাছে, বরং দেখে আসি ওর মেন্টাল স্ট্যাটাসটা কিরকম আছে। হ্যাঁ হ্যাঁ বিকি, সেই ভালো, তুমি বরং চলো একবার দেখে আসবে ও যে কি করছে। আমার না কিচ্ছু মাথায় ভালো লাগছে না। দেখো, যাও যাও যাও, আমি আর গেলাম না, তুমি একাই যাও। হেনা, হেনা। আরে ওই ছেলেটা না, এ তো বিঘ্না চাইতেই জল। মাগো মাগো বা, এসছি এসছি এসছি, ধরবো ধরবো, চেপে ধরবো চেপে ধরবো। হেনা, কি ব্যাপার? কি তোমার শরীরটা ঠিক আছে তো? খুব খিদে পেয়েছিল মনে হচ্ছে। হ্যাঁ তো, খুব খেতে পেয়েছিল। বাপরে বাপ, কিন্তু আমার তো পেট ভরেনি এখনো। এই যে আপনি এসেছেন না, আমার পেট ভরে গেছে। কি ভালো কি ভালো কি ভালো, আপনি এসেছেন, আপনাকে আমি ছাড়বই না ছাড়বই না। এই যে এই তুই থাক না, এই তুমি থাকো না। উফ হেনা, তুমি এরকম ভাবে এখন আমাকে জড়িয়ে ধরছো কেন? আরে ছাড়ো, এত চেপে ধরছো কেন? লাগছে না। আর তুমি কি ব্যাপার বলো তো? একবার তুমি একবার তুই, কি 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 করছো? এমা কই, লাগছে লাগছে। ও শোনা, এই শোনো না তো, আমি ছাড়বো না, ছাড়বো না। চলো চলো চলো, গিয়ে বসি বসি, কাটে বসে গল্প করি। হে, কতদিন গল্প করিনি তোমার সঙ্গে। উফ ছাড়ো তো হেনা। হেনা আমাকে জড়িয়ে ধরলে এরকম তো বিরক্ত লাগে না? মনে হচ্ছে যেন কেউ অন্য কেউ আমাকে চেপে ধরছে। না, ভালো ঠেকছে না তো। আমার বন্ধু অনিলকে মনে হচ্ছে একবার ডেকে পাঠাতে হবে এখানে। আচ্ছা হেনা, তুমি একটু দাঁড়াও, আমি একটু বাদেই আসছি। হ্যাঁ। এই বলে ভিকি তো ঘর থেকে চলে গেল, আর হেনা পেছন পেছন দৌড়াতে লাগলো। ও শোনা, শোনা গো, যেও না যেও না, আমার কাছে চলে যেও না, দূরে যেও না। এই এসো না যেও না। আমাকে
আমাকে আমাকে এরকম করে প্রত্যেকদিন করে চলে গেলি। তোকে 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 যদি ভালো না লাগতো না, তোকে ওর মোট চিবিয়ে খেয়ে নিত। তুই তো আমায় চিনিস না, রক্ত চোষা পেতনি, রক্ত চোষা, তোর রক্ত চুষে কিনতাম। শুধুমাত্র তোকে ভালো লেগে গেছে তাই কিছু করতে পারছি না। দাঁড়া দাঁড়া। এই বলে ভূতিতে তো রাগে গজগজ করতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই ভিকি তো বাইরে বেরিয়ে এলো। আরে আরে, এই তো ভিকি। কি গো, হেনাকে দেখলে? কি বুঝলে? আরে বৌদি ভাই, আমি যেটা ভয় পেয়েছিলাম ঠিক সেটাই। ওর মধ্যে একটা ট্রমা কাজ করেছে, আর সেই কারণে মনে হচ্ছে ওর মাথাটা গন্ডগোল হয়ে গেছে। আমি আমার বন্ধু অনিলকে, বড় সাইকাটিস্ট, ওকে ফোন করেছি, ও এক্ষুনি চলে আসবে। এ কি হলো? শেষ বেশ আনন্দ করে ঘুরতে গিয়ে মেয়েটা পাগল হয়ে গেল। আচ্ছা ভিকি, আমার কিন্তু মন অন্য কথা বলছে। এইসব সাইকাটিস্ট কাজ হবে তো না, নাকি ওঝা রাখতে হবে? আরে ওই তো অনিল চলে এসছে। অনিল আয় আয় আয়। আরে বড় বিপদে পড়েছি রে বন্ধু। আমি জানি বন্ধু, এইসব ব্যাপারে তুই বেস্ট, একমাত্র তুই পারবি আমার হিনাকে ঠিক করতে। বন্ধু চল চল চল। আরে হ্যাঁ, অত চিন্তা করিস না, চল চল দেখি। অনিল রে, চ চ চ, তাড়াতাড়ি দেখবি চ। কি আছে রে? আমার ঘরে কি আছে? রূপ চেঞ্জ করতে হবে। না 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 না, আমাকে ওই মেয়েটার রূপ ধরতে হবে। এই বলে ভূতনি তো আবার হেনা রূপ ধরে জানলা দিকে তাকিয়ে বসে থাকলো আপন মনে। এই হেনা, হেনা দেখো দেখো কাকে নিয়ে এসছি। আরে ভিকি বাবু, একে তো ঠিক চিনলাম না। কে এসেছে এটা আপনার সঙ্গে? আরে হেনা, ও হলো আমার ছোটবেলাকার জিগরি দোস্ত অনিল। ও একজন বড় ডাক্তার। আচ্ছা হেনা, ও অনিল তোমার সাথে একটু কথা বলবে, অনেকদিন পর এসছে তো, তাই আমার হবু বউয়ের সঙ্গে বললো একটু কথা বলবো। বন্ধু, দেওর ভাবির মধ্যে একটু কথাবার্তা হবে এখন। তোমাকে তো এখানে থাকলে হবে না, তুমি একটু যাও যাও যাও, একটু দেওর ভাবি গল্প করুক। সে আর বলতে, তোর ভাবির সাথে গল্প করার শখ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, নে বেশিক্ষণ নয় কিন্তু, আমি একটু বাইরে দাঁড়াচ্ছি কিন্তু। এই বলে ভিকি তো ঘর থেকে চলে গেল। এদিকে ভূতনি তো সব বুঝতে পারছে। বাবুর সঙ্গে গল্প করবি? তারা তোরা যে মজা দেখাচ্ছি, আমি জানি না তুই কি করতে এসেছিস। বৌদি ভাই, একটু দেখি তোমাকে। কি দেখবি রে? আমাকে দেখতে ইচ্ছে হচ্ছে তোর? তাহলে দেখ এবার আমাকে। কি রে, কেমন লাগছে বল? আমার কেমন দেখতে মানাচ্ছে? মানাচ্ছে? তোর বন্ধুর থেকে মানাবে? আয় আয় কাছে আয়, তোকেও বন্ধু দেখতে নয়। তুমি কে? এ তো বৌদির ভাই নয়। আয় বন্ধু, বন্ধু আমায় বাঁচা রে বাঁচা। ও মা, পালাচ্ছিস কোথায় রে? আয়, বাবুর সঙ্গে গল্প করবি না? আমি তোকে একটু ভালো করে দেখি। ওরে চাচা, প্রাণ নিয়ে বাঁচা, বন্ধু বাঁচা রে। কোথায় গেলি? হয়তো যোজনা না, আমি তো যাবো না। ডাক্তার বুদ্ধি, ওঝা তান্ত্রিক কিছু করতে পারবে না।